নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব গতকালের বিষয়ের জের টেনে মিউচুয়াল ফান্ডের শ্রেণীবিন্যাস। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগ মাধ্যম যা প্রয়োজন এবং ঝুঁকি গ্রহণের সক্ষমতার উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের ওপর বিভিন্ন ধরনের ফান্ড প্রস্তাব করে। এই ফান্ডগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায় তাদের উদ্দেশ্য, তাদের কাঠামো এবং বিনিয়োগের ধরন অনুযায়ী। আসুন মিউচুয়াল ফান্ডের শ্রেণীবিন্যাসের সম্বন্ধে বিস্তারিত কিছু জানি। প্রথম আসছি গঠন অনুযায়ী শ্রেণীবিন্যাস। ওপেন এন্ডেড ফান্ড, এই ধরনের ফান্ডে বিনিয়োগকারীরা যে কোনো সময় ইউনিট কিনতে বা বিক্রি করতে পারেন। কোনো নির্দিষ্ট মেয়াদ নেই, ফলে এটি তারল্য, লিকুইডিটি মানে ক্যাশ প্রদান করে। উদাহরণ স্বরূপ বলা যায় লিকুইড ফান্ড। 2. ক্লোজ এন্ডেড ফান্ড, এই ফান্ডের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। ইউনিট শুধুমাত্র প্রাথমিক অফারের সময় কেনা যায় এবং মেয়াদ শেষে বিক্রি করা যায়। উদাহরণ ক্যাপিটাল প্রোটেকশন ফান্ড। 3. ইন্টারভ্যাল ফান্ড, ওপেন এবং ক্লোজ এন্ডেড ফান্ডের সংমিশ্রণ। নির্দিষ্ট সময় বিনিয়োগকারীরা ইউনিট কিনতে বা বিক্রি করতে পারেন। এবারে আসছি বিনিয়োগের উদ্দেশ্য অনুযায়ী শ্রেণীবিন্যাস। গ্রোথ ফান্ড, প্রধানত ইকুইটি বা শেয়ারে বিনিয়োগ করা হয়। 2. উচ্চ ঝুঁকির সঙ্গে দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এই ফান্ডে। উদাহরণ লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড। তারপরে আসছি আয় ফান্ড। ডেট সিকিউরিটি যেমন বন্ড এবং ডিবেঞ্চার বিনিয়োগ করা হয় এখানে। স্থিতিশীল আয়ের জন্য উপযুক্ত, ঝুঁকি তুলনামুক্ত ভাবে কম থাকে এই ফান্ডে। উদাহরণ ডেট ফান্ড বা কর্পোরেট বন্ড ফান্ড। এরপরে আসছে হাইব্রিড ফান্ড, ইকুইটি এবং ডেট উভয়ের বিনিয়োগ সংমিশ্রণ। ঝুঁকি এবং রিটার্নের মধ্যে এখানে ভারসাম্য থাকে। উদাহরণ ব্যালেন্সড ফান্ড। 3. আসছি লিকুইড ফান্ড, স্বল্পমেয়াদী আর্থিক লক্ষ্য পূরণের জন্য অর্থ সহজে এবং দ্রুত তুলতে পারা যায়। উদাহরণ মানি মার্কেট ফান্ড। এবার আসছি ঝুঁকির পরিপ্রেক্ষিতে শ্রেণীবিন্যাস। লো রিস্ক ফান্ড, স্থিতিশীল রিটার্ন প্রদান করে। সাধারণত ডেট ফান্ড এবং লিকুইড ফান্ড এর অন্তর্ভুক্ত হয়। মিড রিস্ক ফান্ড, ইকুইটি এবং ডেটের মাধ্যমে ভারসাম্য বজায় রাখা যায় এই ফান্ডে। উদাহরণস্বরূপ হাইব্রিড ফান্ড। হাই রিস্ক ফান্ড, ইকুইটি ফান্ড অন্তর্ভুক্ত বা দীর্ঘমেয়াদী বেশি রিটার্নের সম্ভাবনা থাকে। এরপর আসছি কর সঞ্চয় এবং ট্যাক্সেশনের ভিত্তিতে শ্রেণীবিন্যাসে। প্রথম আসছি ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম, ইএলএসএস। কর সঞ্চয়ের জন্য জনপ্রিয়, ইকুইটিতে বিনিয়োগ করা হয় এবং লক ইন টাইম থাকে 3 বছর। আয়কর আইনে 80C ধারা অনুযায়ী এখানে ছাড় পাওয়া যায়। তারপরে আসছি ট্যাক্সেবল ফান্ড, এতে কোনো কর সুবিধা থাকে না, যেমন এটি হচ্ছে ডেট ফান্ড। 5. ইনভেস্ট ইন্ডেক্স এবং ইন্ডেক্স ট্রেডেড ফান্ড, ইটিএফ। ইন্ডেক্স ফান্ড বাজারের একটি নির্দিষ্ট সূচক ইন্ডেক্স যেটি থাকে সেটিকে ট্র্যাক করে। উদাহরণস্বরূপ সেন্সেক্স বা নিফটি 50 ফান্ড। ইটিএফ স্টক এক্সচেঞ্জে এটিকে সরাসরি লেনদেন হয়, কম খরচে বিনিয়োগের বিকল্প থাকে এখানে। 6. বিশেষ উদ্দেশ্যে ফান্ড, সেক্টরাল ফান্ড, যেমন নির্দিষ্ট শিল্প খাতে এখানে বিনিয়োগ করা হয়। উদাহরণ ফার্মাসিউটিক্যাল ফান্ড বা ডিফেন্স ফান্ড বলতে পারেন। থিমেটিক ফান্ড, একটি নির্দিষ্ট থিমের ওপর ভিত্তি করে বিনিয়োগ করা হয়। উদাহরণস্বরূপ পরিবেশ বান্ধব বা ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড।
3 আসছি গ্লোবাল ফান্ড, আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ করা হয়। তো আশা করি আজকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন শ্রেণীবিন্যাস এবং তার উদাহরণ দ্বারা আপনারা বুঝতে পারলেন কি কি ধরনের ফান্ড এবং কি কি উপায়ে, কি কি উদ্দেশ্যে এই ফান্ডে আপনারা নিবেশ করবেন বা নিবেশ করার চিন্তা ভাবনা করবেন। ইন্ডেক্স ফান্ড, বিশেষ উদ্দেশ্য ফান্ড, ট্যাক্সেবল ফান্ড, কর সঞ্চয় ফান্ড, ঝুঁকির পরিপ্রেক্ষিতে শ্রেণীবিন্যাসের ফান্ড, তারপর আয় ফান্ড, বিনিয়োগ উদ্দেশ্য অনুযায়ী শ্রেণীবিন্যাস এবং গঠন অনুযায়ী শ্রেণীবিন্যাস। তো মিউচুয়াল ফান্ড বিভিন্ন প্রকারের থাকে, যা বিনিয়োগকারীরা বিভিন্ন প্রয়োজন বা ঝুঁকি গ্রহণের ক্ষমতা অনুযায়ী যার যার ওপর ভিত্তি করে এরা এখানে নিবেশ করেন। সঠিক ফান্ড নির্বাচন বিনিয়োগকারীদের অর্জিত আর্থিক লক্ষ্য পূরণে সহায়ক হয়। প্রতিটি ফান্ড সম্পর্কে সচেতন হয়ে বিনিয়োগ করা জরুরি, কারণ ঝুঁকি এবং রিটার্নের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। আজকের লাইভ সেশন এই পর্যন্তই। আশা করব আপনারা এই লাইভ সেশনটিকে বেশি করে শেয়ার করবেন এবং কোনো কোশ্চেন কোয়ারি থাকলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী সেশনের জন্য তৈরি থাকুন। আমি আবার পরবর্তী সেশন নিয়ে আসব। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।